দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহাতা মিনহাজ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিনহাজ, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? সাব্বির, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি জানেন যে দীর্ঘ ৬ বছর পর কিন্তু ডাকসু নির্বাচনটি হচ্ছে এবং এই নির্বাচন ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখেছি। কিন্তু আপনারা যেমনটি জানেন এই নির্বাচনকে ঘিরে যে মনোনয়ন ফর্ম বিক্রি এবং এটি জমা দেওয়ার যে ডেটটি ছিল সেটি কিন্তু ১৯ তারিখে কিন্তু জমা দেওয়ার শেষ দিন ছিল, আপনারা যেমনটি সংবাদও আমি শুনেছি। সেই দিনটি যেহেতু একদিন বাড়িয়ে ২০ তারিখ করা হয়েছে, এটি নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি নির্বাচন কমিশনার রয়েছেন প্রধান জসিমউদ্দিন, আমরা তাকে জিজ্ঞাসা করেছি আসলে এই যে মিশ্র প্রতিক্রিয়া বা একটি দিন যে বাড়িয়ে দেওয়া হলো, আসলে এ সময় কি কোনো বিশেষ কোনো দলকে আসলে কোনো সুযোগ দেওয়া হচ্ছে কিনা। তখন কিন্তু আসলে নির্বাচন কমিশনার আমাদেরকে বলেছেন যে আসলে এমন কোনো সুযোগ নেই। এছাড়া আপনি যেমনটি বলেছেন যে আসলে নির্বাচনের আসলে যে সর্বশেষ অবস্থা একটু আপনাকে বলে রাখি যে আসলে আগামীকাল হচ্ছে নির্বাচনের যে ফর্ম সেটি জমা দেওয়ার শেষ সময়। আজ পর্যন্ত আমরা যেমনটি জানি যে এখন পর্যন্ত সংবাদে যেমনটি বলা হয়েছে আসলে সর্বশেষ তথ্য অনুযায়ী ৬৫৮টি ফর্ম বিতরণ করা হয়েছে এবং শেষ জানা পর্যন্ত আমাদের ১০৬টি ফর্ম কিন্তু এই পর্যন্ত জমা দেওয়া হয়েছে এবং আজকের যে বর্ধিত সময়, এই সময়ে কিন্তু নতুন ৯৩টি ফর্ম কিন্তু আজকে নতুন করে হচ্ছে জমা দেওয়া বিতরণ করা হয়েছে। তো আজকে যেহেতু শেষ সময়, আগামীকালকে যখন সব কিছু জমা দেওয়া হবে ২১ তারিখে সবগুলো ফর্ম হচ্ছে যাচাই বাছাই করার পরে হয়তো তখন জানা যাবে যে ডাকসু নির্বাচনের যে ২৮টি যে পদ রয়েছে আসলে ২৮টি পদে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ। সাব্বির, আপনাকে ধন্যবাদ।